বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি এই যে পেঁয়াজটা লালচে করে একটু ভেজে নিলাম, আর এখানে সব মশলা দিয়ে আমি রাখছি, আর মশলাটা দিয়ে দিলাম। এটা এখন আমি একটু কষাবো। এখানে আমি আরো পেঁয়াজ বাটা দিয়ে দিব, আগেও দিছি আরো, কারণ এটা পেঁয়াজেরই রান্না। এটা আপনার ঝোলটা ঘন করবে এই পেঁয়াজে, সেজন্য পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলাম। আজকে যে দুইটা আমি রেসিপি করতেছি, দুইটা রেসিপি আমার বাচ্চাদের অনেক পছন্দ, অনেক বেশি পছন্দ। শুধু অনেক পছন্দ বললে ভুল হবে, অনেক বেশি পছন্দ। তো যাই হোক, এটা আমি এখন একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে একটু কষাবো। এই যে দেখেন, এই মাছটা আমাদের সবারই খুবই পছন্দ, ইলিশ মাছ। আজকেই রাখলাম, আর ইলিশ মাছ আপনার আজকে রাখলাম আর আজকে রান্না করব না, সেটা তো হইতেই পারে না। হাই রে, এই যে ধোয়া ধুই, তাও শোষা কোন দিক থেকে থাকে। শোষায় আমাকে ফাঁকি দেয়। ইলিশ মাছ তো সবারই পছন্দ, আর সর্ষে ইলিশ হইলে তো কোনো কথাই নাই, তাই না বন্ধুরা? সর্ষে ইলিশ হইলে কারো কোনো কথা নাই। এই তো এখন আমি এখানে সরিষা বাটা, তারপরে হচ্ছে রসুন আর হলো কাঁচামরিচ, লবণ, এটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখন এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু আমি বেশি সময় রান্না করব না। খালি পানির কাজ, খালি পানির কাজ, হাত মুছতে মুছতে হাতের অবস্থা খারাপ। একটু মিক্সড করে দেই। আবার বড় ছেলে তো এটা খুবই পছন্দ করে, সর্ষে ইলিশ। আমিও খুব পছন্দ করি। আমি হচ্ছে পছন্দ করি না তা না, ইলিশ চিংড়ি এই দুইটা মাছ হইলে আমার আর কোনো কথা নাই। এই তো আমার সর্ষে ইলিশ রান্না কেমন হলো জানাবেন। ইলিশটা যদিও অত বড় না, কিন্তু অনেক টেস্ট হয়েছে। আমি তো টেস্ট করলাম, অনেক টেস্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।